হাই এভরিওয়ান, নতুন এক ব্লগে স্বাগত আপনাদের। আজ চলে যাচ্ছি বাগনান শরৎচন্দ্রের বাড়ি। বাইকে করে বাইক করতে দেখে আনবো শরৎচন্দ্রের বাড়ি কীরকম। চলুন দেখে আনি শরৎচন্দ্রের বাড়ি। আর আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই। দেখো আমরা চলে যাবো সেই শরৎচন্দ্রের বাড়ি। আমাদের পিছনে এখনো লোক আছে, দাদা আসছে পিছন থেকে। চলো রাখছি, আবার কিছুক্ষণ দূরে গিয়ে ভিডিও করবো। এই দাদা চালাচ্ছে। এই পথ যেন না শেষ না হয় সেটা আমরা সবাই চাই, কিন্তু শেষ তো হতেই হবে। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা মেশাদা চলে এসেছি। এখান থেকে হাই রোড ধরে চলে যাবো বাগনান। ডান দিকে আমরা ডান দিকে বেঁকে যাবো। এই যে কলাঘাটের রাস্তা ধরে নেব, কলাঘাট হয়ে ঠিক বাগনানে চলে যাবো, গিয়ে সেই শরৎচন্দ্রের বাড়ি। দাঁড়িয়ে পড়েছি, এখন জাম আছে। এই আমরা আবার বেরিয়ে পড়লাম। এই দেখো ভালো করে দেখাচ্ছি, এটা সেই মেছাদা আমাদের। এটা কলাঘাট রুট। এটা হাইওয়ে দেখতে পাচ্ছ। এভরিবডি দেখছো, আমরা চা দোকানে ঢুকে গেছি। এই দেখো এখানে রাস্তা, কোলাঘাটের এদিক থেকে এসেছি। এটা চলে গেছে কলকাতা। চায়ের দোকান, এখানে চা খাবো, বেরিয়ে যাবো আবার সেই আমাদের মন্দিরে। চলো। হাই এভরিবডি, আমরা চায়ের দোকানে চা খেতে ঢুকে গেছি কোলাঘাটে। দেখতে পাচ্ছ এটা আমাদের টিম। এটা টিম। হাই করে দাও সবাই। হাই। আমরা চারজন মিলে চলে এসেছি। আমাদের বাইক পেছনে আছে, এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আমরা চলে যাবো সেই শরৎচন্দ্রের বাড়ি আবার। চলো গিয়ে দেখাচ্ছি। বিস্কুট খাবে যদি কেউ খেতে পারো, বিস্কুট চা আছে, ছবিতেই খেয়ে নেবে। দিয়ে আসতে তো পারবো না, এটাই ঠিক আছে। ওকে চলো। হাই ফ্রেন্ড, আবার সব বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সবাই যে যা রেডি হচ্ছে। চায়ের দোকান থেকে বেরিয়ে পড়েছি, আবার সেই রওনা দেবো যে জায়গায় বলেছিলাম যাওয়ার জন্য। চলো যাচ্ছি। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আবার ঠিক দেখাবো কি সিনটা, কি রহস্য রয়েছে, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। চলো বন্ধুরা, দেখো বেরিয়ে পড়েছে, দাদা ড্রাইভ করছে। আজ আমি বাইক আনতে পারিনি, কারণ আমার নতুন বাইক, বাইকে এখনো নাম্বার প্লেট হয়নি, আর আমার ড্রাইভিং লাইসেন্সও নেই। তাই দাদার আছে, দাদার সাথেই বেরিয়ে পড়েছি। দাদা ড্রাইভ করছে। দাদার নাম বলে দাও একটু। তাপস। দাদার নাম তাপস সাউ, আর আমার নামটা তোমরা জানোই সবাই। চলো দেখো বেরিয়ে পড়েছি। এই যে রোড, চলো এগিয়ে যাচ্ছি। হাই বন্ধুরা, হাই রোড থেকে দেখো ভিতর রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা কতটা ভাঙাচুরা, তাও এরই মধ্যেই দেখো যে যার যাচ্ছে। ঠিক চালানো যায়। আমরা রাস্তা টাকা পয়সা দিয়ে এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। পয়সা দিয়ে রাখি তবু হয়নি, কি ব্যাপার। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট রাস্তা। দেখতে পাচ্ছ, এই দেখো খুব সুন্দর সুন্দর রাস্তা। আরে আমার দাদুকে এইসব রাস্তাকে 1 নম্বর দিতে হবে। যদি কেউ মারা গিয়ে যদি 4 চাকায় যায় না, 4 চাকা মানে বুঝতেই পারছো, সেই মৃত মানুষটারই অবস্থা ঢিলা হয়ে যাবে। আরে আমাকে কাজে লাগতে হবে, দাদুকে দিয়ে কোনো কাজে হলো না, আমাকে কাজে লাগতে হবে। আরে কয় কোটি টাকা দেওয়া আছে, তবু তো না করে মন খারাপ লাগে না। কি বলো বলো, এই দেখো রাস্তা, মানে এটা রাস্তা একটা খুব সুন্দর রাস্তা। না বেশি পলিটিক্স নিয়ে কিছু বলবো না, যেটা আমরা যেটার জন্য এসেছি সেটাই নিয়ে কথা বলবো। এই দেখো চলে যাচ্ছি কাঁচা রাস্তা ধরে। ওই দেখা যায় নদী ঘাট, যেটা শরৎচন্দ্রের বাড়ি, তোমাদের অনেক আগেই বলেছিলাম। ভিডিও হয়ছে তো? হ্যাঁ ভিডিও হয় রে। হ্যাঁ হয় রে। ওই দেখা যায় ইট ভাটা। এই দেখো ইট ভাটা, সবাই ইট ভাটা।
এই দেখো বকরি বকরি বকরি। মোটামুটি একটু ভালো রাস্তায় এসেছি, তোমরা নিশ্চয়ই রাস্তা দেখে বুঝতেই পারছো। এই একটা মন্দির দেখা যাচ্ছে এখানে, শ্যামা কালী মন্দির। এই জাম হয়ে গেছে গো, জাম হয়ে গেছে। ও দাদা 10 টাকা দেবো, সাইড দেবেন দাদা? লাভতে হবে নাকি গো? লাভবো? এই দেখো বন্ধুরা খরগোশ। কোথা? এই দেখো রাইবেট রাইবেট। খাইনি রে, কাঁপে রে। রাইবেট রাইবেট। খেতে দেয়নি রে। মাঝখানে দেখছো অনেক ভিড় লেগে আছে, তাই যেতে পারছি না, তোমাদের কাছে উল্টা সিধা বকছি। চলো, অনেক কষ্টে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। এই দেখছো তাও এখনো সামনে একটা বড় ইঞ্চের গাড়ি যাচ্ছে, তালা টেনে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার ঠিক আগের মতো চলা শুরু করেছি। সামনে কি চাঁদা তুলছে না কি গো? না 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 না, সামনে চাঁদা তুলছে না। চাঁদা তুললে 1 টাকাও পকেট দেবে। যার বাইকে তেল নেই তাকে চাঁদা কাটবে না, তাকে দিকে চালান দেবে। কেন বাইকে তেল নেই? চলো এগিয়ে যাচ্ছি। দাদা দেখছো কিরকম মজা করছে। এই দেখো কি সুন্দর জায়গা। এই একটা বাইক, এই একটা টিকারওয়ালা। ঠাকুর ঠাকুর ঠাকুর। জয় পেছলাম বলি। জয়। না বলিস নি, চেপে যা, জয় সেটা বলে ধরে ফাটাবে কি? এই কার করে টুকিব গো, কার করে টুকিব। ওই দেখো টুকিব। দাদা তেল কি নেই? আমার তাহলে ফাইন হবেই হবে। टमेटो ले लो, 1 टका टमेटो ले लो। আমরা বাঁ দিকে বেঁকে যাবো, আস্তে করে চেপে বাঁ দিকে বেঁকে যাচ্ছি। চেপে 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 বেরিয়ে গেলাম। সিঙ্গেল দিয়ে যেতে হবে, নাহলে পদেকে পক্কর মেরে দেবে। পথ ব্যথা করে দিয়ে বাড়ি চলে যাবো লাস্টকালে। ডান দিকে চলে যাবো, আমাদের গুগল ম্যাপ বলে দিয়েছে ডান দিকে। চলে চলে কোথায় ঢুকিয়ে দিল গো? কোন দিকে? ওই পাশে না? এ গুগল ম্যাপ ভুল বলছে গো। এ কোথাকার গুগল ম্যাপ? ও আচ্ছা আচ্ছা, পিছন দিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাজে গুগল ম্যাপ ভুল বলছে। ভুল নয়, ঠিক। এ দাদা ভালো বলেছে, দেখে নাও দাদাটাকে। চলো একটু পুশ করছি। দেখছো মোটামুটি গুগল ম্যাপের ভরসায় কেউ থাকবে না। মোটামুটি এমন জায়গায় তোমরা ঢুকিয়ে দেবে, মানে জঙ্গল থেকেও তুমি ভিড়ে আসার পথ পাবে না। ডান দিকে ডান দিকে ডান দিকে চলো সবাই। মোটামুটি আমাদেরকে একটা দাদা হেল্প করলো, যে বলে দিল এই যে আমরা পৌঁছে গেছি। দেখতে এই শরৎচন্দ্রের বাড়ি চলে এসেছি। এই দেখো চলে এলাম। আচ্ছা সেখানে কোনো আমরা এবার গাড়িটা পার্ক করে দেব। চলো লেগে যাচ্ছি, দাদা একাই পার্ক করবে। এই 2 দাদা আমরা নেমে গেছি, আর 2 দাদা মিলে বাইক পার্ক করতে গেছে। চলো হেলমেটটা খুলে দেই। এই দেখো গাড়িতে হেলমেট রেখে যাবো আমাদের টাক পুড়ানোর জন্য, ঠিক আছে?
এই রেখে দিলাম। মোটামুটি একটু পরে যখন এসে দেখবো আমাদের টাকের চুলগুলো সব সাদা হয়ে গেছে। লোকের পুড়ে কালো হয়ে যায়, আমাদের সাদা হয়ে যাবে। ঠিক আছে, শরৎচন্দ্রের বাড়ি। এই দেখো শরৎচন্দ্রের বাড়ি চলে এসেছি। এখন আমি আমার মাইক্রোফোনটা সেট করে নেব, তারপরে আমি আবার ভিডিও করব। এখন একটু পুশ করে রাখছি, আমি মাইকটা সেট করে নেব। এই শরৎচন্দ্রের বাড়ি দেখো, ভালো করে দেখাচ্ছি সবাইকে। হয়তো আমি ঠিকমতো নতুন ভিডিও করতে পারছি না, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। দেখে নাও, এটা সেই শরৎচন্দ্রের সমাধি বা স্ট্যাচু যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছ, এখানে বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ ওই দেখে নাও এখানে সব ডিটেলসটা লেখা আছে ওনার। দেখো কি সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ জায়গাটা। জুতোটা খুলুনি, ভেতরে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি সবাইকে। এই দেখো, শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণ্ময়ী দেবী হচ্ছে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন। ছবি তুলে দেখা হলে পাশের ঘরটায় যাবে। দাদা দাদা একটু মাইক্রোফোনে বলে দেবেন। ওই কাঠটার কাছে যান। ওইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাঠের আয়না। ছবি তুলুন। ওকে দিয়ে দিন মাইক্রোফোনটা। সবাই শুনলে দাদা যা বললো। এখানে বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ অচেনা জায়গায় এসেছি। এখানে বৈঠকখানা, এখানে সবাই বসে কথাবার্তা বলতো। ঠিক আছে চলুন, দাদা তো বলে দিল, শুনে নেবেন। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সরকার হচ্ছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বল দিয়ে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই বাড়ি, এই ঘরটা হচ্ছে যিনি শরৎচন্দ্র ছিলেন, তিনি ওই চেয়ারটায় বসে আর এখানে মানুষদের ফ্রিতে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর মশাই পুজো করছেন, বেশি কিছু বলবো না। এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পিছন দিকে চলে এসেছি। এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি ঠিকই, হয়তো পুরনো দিনে যিনি ছিলেন তিনি হয়তো এখন নতুন করে তার যে পূর্বপুরুষরা রয়েছেন তারা একটু আপডেট করেছেন। আপডেট বলতে কিছুই না, রং করেছেন, একটু খারাপ খারাপ জিনিস সারিয়ে দিয়েছেন, আদার্স কিছু না, বাকিটা সেই একই রকমই রয়েছে। দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি উপরে যাওয়ার জন্য। আমরা উপরের দিকে চলে এসেছি। এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পাশের পড়োশি যাকে বলা হয়, বা পাড়ার যিনি মানুষজন থাকেন ওনার। এটা শরৎচন্দ্রের বাড়ির উপরে চলে এসেছি।
এটা হচ্ছে ওনার আর এক রুম। ইনি কি করতেন ঠিক জানি না এই রুমে। ও দাদা নিচে আছে। হ্যাঁ, এই দেখুন উপর থেকে ভিউটা কেমন লাগছে। হুম, এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির ডান সাইড বরাবর দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে। ওই দেখা যাচ্ছে ওপাশে এক নদী রয়েছে। দাদা এই নদীটার নাম কি? এই নদীটার নাম রূপনারায়ণ। দাঁড়া একটু জুম করে দেখাই নদীটাকে। শরৎচন্দ্র ঠিক এই রুমটায় বসে ওই নদীটাকে দেখতো। আর একটা শরৎচন্দ্রের যে বাংলা পড়া রয়েছে, বুঝতেই পাচ্ছেন, এই নদীটাকে নিয়েই উনি পড়া বা কবিতা গল্প লিখতেন। এটা হচ্ছে পেছন সাইড, শরৎচন্দ্রের বাড়ির পেছন সাইড। শরৎচন্দ্রের বাড়ি কিন্তু এখন সেই টালি দিয়েই ঘেরা, ছাউনিটা টালি দিয়েই তৈরি করা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু কোনোই পরিবর্তন নেই। সেই ঐতিহাসিক জায়গা আমরা দেখে নিচ্ছি আজ। আমি তো আসতেই চাইছিলাম না, আমাদের এই দাদা আমাকে জোর করে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে আমি জানতামই না এরকম এত সুন্দর জায়গায় আমি আসবো। দাদারা সবাই ছবি তুলছে, আমিও পোজ দিই। দাদাদের ছবি তোলা হয়ে গেছে। সবাই সবাই একবার হাই করে দাও। দাদাদেরকে সবাই ভালোবাসা জানাবেন। যদি দাদাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব আমি সব লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো। দাদাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো। আর আমাদের হাতে বেশি টাইম নেই, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদেরকে টাইম দিয়েছে 15 থেকে 20 মিনিট। সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আধুনিকভাবে নতুন করে সাজাইছে। এরকম করে কি ছড়িয়েছিল নাকি? না না, দোতলা ঘর ছিল, এটা মানা যায় যে দোতলা ঘর ছিল। দোতলা ওই স্টাইলেই ঘর, ঘর। হ্যাঁ, এর ধারে ছিল, ঠিক আছে, এটা মানা যায়। আরে 100 বছর কিছু গেলে কিছু অবস্থা এটা আগে খাবো। সবাই দেখলেন শরৎচন্দ্রের বাড়ি, আজ চলে এসেছিলাম। আর বেশি কিছু হয়তো ততটা আমি জানি না, দেখাতে পারিনি, তাই বেশি কিছু আর বলবোও না। দেখতেই পাচ্ছ আমাদের কাছে বেশি টাইম নেই। আমাদেরকে টাইম দিয়েছিল প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, যা আপনাদের বলেছিলাম 15 থেকে 20 মিনিটের মধ্যে টাইম দিয়েছে আমাদের। তার মধ্যে সবটাই ঘুরে দেখাতে হতো। এই সেই রূপনারায়ণ নদী, ওখানে হয়তো মেনশন করতে পারছি না কারণ আমার ক্যামেরাটা, ফোনের অতটাও কোয়ালিটি ভালো নেই। আর যতটা দেখিয়েছি এতটুকুই। আর কিছু বলবো বলে আমার সেরকম কিছু মনে পড়ছে না, যা বলতে পারছি না। চলো আজকের জন্য এতটুকুই। আর এই যা দাদাগুলো এসেছে, আমরা সবের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশনে মেনশন করে দেবো, পিন করে দেবো। আর ওদেরকে সাবস্ক্রাইব ও ফলো করে দাও। আর আমার চ্যানেলটা তো আগেই ফলো করে দাও।
কারণ আমি দ্বিতীয়বারে যাতে এর থেকেও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, আমরা ফিরে চলে যাব আমাদের সেই তমলুক। চলো আজকের জন্য এতটাই। আর সব দাদা হাই করে দাও, সবাই মিলে হাই করে দাও। চলে যাচ্ছি আবার ব্যাকে সেই তমলুক। চলো বেরিয়ে পড়ি, আমাদের 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। দাদারা বলছে আবার কি নদীতে যাবে রূপনারায়ণে, চলো দেখি গিয়ে কি দেখা যাক। ঠিক আছে চলো। এটা শরৎচন্দ্রের সমাধি। এই দেখো দাদার অনুরোধে চলে যাচ্ছি রূপনারায়ণ নদী দেখতে, শরৎচন্দ্রের বাড়ির পাশে। এই ঢুকে যাব, এই রাস্তা বাম দিকে যে রাস্তাটা আছে এটা দিয়েই ঢুকে গেলাম। দাদা রানিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমার টুপি উড়ে যাচ্ছে, মাথার টুপি পরে এসছি, টুপি উড়ে চলে যাচ্ছে। ওদের কাছ থেকেই পয়সা নেব। চলে এসেছি সেই রূপনারায়ণ নদীর পাড়, শরৎচন্দ্রের বাড়ির পাশে। যাও চলে এসেছি রূপনারায়ণ নদীর পাশে। আমাদের আর টিমও চলে এসেছে। চলো আমরা এগিয়ে যাচ্ছি, ওরা পেছন পেছন আসুক। হায় হায়, এই জলে তো স্নান করা যাবে নি, একদম বাজে।